আপনি তো সব দিয়েছেন, আমাদের মুখটা পরিষ্কার করেন না। আচ্ছা ঠিক আছে, এই গত 1 বছরও হয় না। এখন 3টা প্রোডাক্ট, একটা হলো ক্লিনজার, যেটাকে আমরা ফেস ওয়াশ বলি আর কি। এটা দিয়ে ক্লিন করবেন, ফেনা উঠাবেন, ঠান্ডা লাগবে, এরপর ওয়াশ করে তারপর টোনার দিবেন লিকুইড, এরপরে দিবেন ইমালশন বা সানব্লক যে ক্রিমটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার পরে এবার আপনি বাইরে মুভ করেন, আবার সন্ধ্যা গিয়ে এগুলো ওয়াশ করে আবার দিবেন, 2 টাইমস ইউজ করেন। 1 মাসের ভিতরে ব্রাইটনেস বেড়ে যাবে। জাপান কোরিয়ান কিছু বিখ্যাত উপাদান এখানে অ্যাড করা হয়েছে ব্রাইটনেসের জন্য। এটা বিশ্বের ক্রিম আমরা এখানে বাজারে নিয়ে আসছি। এরপর আছে আমাদের সাবান আছে, অসাধারণ এই সাবানটির কিছু বৈশিষ্ট্য হলো স্কিন ভালো রাখবে, পাশাপাশি অ্যালার্জি দূর করে। অ্যালার্জি দূর করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অ্যালার্জি এমন পর্যায়ে চলে যায় কোনো ওষুধে আর কাজ করে না। আমরা দেখেছি আমাদের এই সাবানটা দিয়ে অনেকে অ্যালার্জি দূর করে ফেলছে, আসিল দূর করে ফেলছে। আসিল আছে না, দীর্ঘদিন ব্যবহার করলে আসিল দূর হবে এই সাবান। আবার তিল উঠেতে দেয় না, তিল কিন্তু মহিলারা কিছু তিল এমনি বানায়, পার্লারে গেলে এখান দিয়ে একটা তিল দিয়ে রাখে, এখানে তিল ছিল না, আসলো করতে এক্সট্রা সুন্দর। আপনি তিল বসতে দেয় না, আসিল উঠবে, এনার্জি দূর হবে, বাট তিল উঠবে না। এই সাবানটা খুবই মজার। তাদের চুল আছে, সর্বোচ্চ যত্ন নেবেন, হারাইয়া যত্ন নেওয়ার কিছু নাই। আমরা পৃথিবী বিখ্যাত শ্যাম্পু নিয়ে আসছি, এটার সাথে কন্ডিশনার ইউজ করবে, চুল যৌবন ফেরত পাবে। অনেকে শুধু শ্যাম্পু ব্যবহার করে, কন্ডিশনার দিয়ে লাভ কি? কন্ডিশনারের ফাংশন কিন্তু আলাদা। শ্যাম্পু কন্ডিশনার দুটা ফাংশন, দুইটা। ঠিক আছে, শ্যাম্পু ইলাস্টিসিটি বাড়াবে, পরে চুল ছিঁড়বে না, কামলে আরো লম্বা হবে। আমাদের মহিলারা স্ট্রেনার ব্যবহার করে চুল স্ট্রেট রাখার জন্য, আমাদের এই শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করলে চুল অটো স্ট্রেট থাকে। খুবই খুবই দারুণ, এগুলো রিসার্চেবল প্রোডাক্ট। এটা আপনার কাছে বিক্রি করার জন্য আসে না, এগুলো অনেক বিজ্ঞানের ব্যবহার করা হয়েছে, তারপর প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে আসছে। এরপর লিকুইড জেল আছে, মনের সুখে গোসল করতে পারবেন। পুরুষরা তো এমনি সময় বেশি নেয় না, কিছু কিছু পুরুষ মহিলার চেয়ে বেশি নেয়, আমার একটা মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু পুরুষ মানুষ তো এতক্ষণ কিসের গোসল, বিশেষ করে বাইরে বেড়াইতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়, কারণ বাসের টাইম হয়ে গেছে, আমরা বের হবো, ও এখনো গোসল থেকে বের হইতে পারবে। আমরা রুমমেট বাসি ফেলি, কারণ আমরা কয়েকবার চললে জানি যে কোনটা বেশি দেরি করে ওরে